100% বিশ্বাসী চক্রান্ত এটা। অভিযোগ যে কেউ করতে পারে, সবারই অধিকার আছে অভিযোগ করার। রাজ্যে একটা জল ঘোলা করে দেওয়ার পরিস্থিতি তৈরি করা, যেহেতু প্রধানমন্ত্রী এসছেন এরকম একটা পরিস্থিতিতে একটু জলটা আরও বেশি করে ঘুলিয়ে দেওয়া, যাতে মানুষ ওদিকে নজর না দিয়ে এদিকে মানুষ নজর দেয়। কেউ বাচ্চা নয়, কেউ ছোট নয়, আর কথোপকথনের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে। এই অভিযোগ করা যায় না, সেটা উনি জানেন না। শুধু সন্দেশখালী তো না, রাজ্য পুরোপুরি লেজে গোবরে। সেই পুরো ব্যাপারটাকে লঘু করার জন্য এরকম একটা অভিযোগ আনে। বাংলার বলে কিছু নেই, বাংলার গরিমা ধূলিসাৎ করে দিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একজন অস্থায়ী, রাজভবনের একজন অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, সেই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগ যে কেউ করতে পারে, সবারই অধিকার আছে অভিযোগ করার, কিন্তু কোন অভিযোগ কার বিরুদ্ধে করা যায় সেটাও জানতে হবে। সাংবিধানিকভাবে কতগুলো পোস্ট আছে, তার বিরুদ্ধে সে যত সময় এই পোস্টগুলোতে থাকবে যে কেউ, তার বিরুদ্ধে কোনো রকম এইসব ক্রিমিনাল অভিযোগ করা যায় না। যে অভিযোগ উনি করেছেন সেটা মূলত ক্রিমিনাল অভিযোগ, অফেন্স। এই অভিযোগ করা যায় না, সেটা উনি জানেন না। যে কারণে দেখবেন গতকাল অভিযোগ হওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ করতে পারেননি। আর এই অভিযোগ তো যে কেউ করতে পারে, প্রথমেই বলেছি। মূলত রাজ্যে যেহেতু ইলেকশন আছে, একটা রাজনৈতিক দল পুরো নানান কারণে ঘেঁটে আছে। কোথাও দাঙ্গা, কোথাও চুরির দায়ে অ্যারেস্ট। গোটা মন্ত্রিসভা বলছে অ্যারেস্ট হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্টে সওয়াল করে বলছেন যে গোটা মন্ত্রিসভাটাই জেলে যেতে পারে। যে পরিস্থিতি হয়েছে, তুমি আমাকে রক্ষা কবচ দাও, সামনে ইলেকশন আছে। এই ঘটনাগুলোর সঙ্গে আমার মনে হয়েছে সেটার সম্পর্ক আছে। রাজ্যে একটা জল ঘোলা করে দেওয়ার পরিস্থিতি তৈরি করা, এগুলো এছাড়া এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনি যেমনটা বললেন, আর আমরা যেমনটা জানি যে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনোভাবে কোনো সংবিধানের ফৌজদারি পদক্ষেপ নেওয়া যায় না, সংবিধানের রক্ষা কবচ থাকে। তাহলে এই মুহূর্তে তাহলে সেই তদন্তটা বা সেটা কিভাবে সম্ভব হবে? কিছুই হবে না, কোনো তদন্ত করাই সম্ভব নয়। অভিযোগটাকেই রেজিস্টারই করতে পারবে না। সংবিধানে যত সময় এই রক্ষা কবচ আছে, সংবিধানকে না সংশোধন করে যত সময় এই আইন বলবৎ থাকবে, তত সময় আপনি কিছুই করতে পারবেন না। অতএব এগুলো আর কিছুই নয়। যে করাচ্ছে বা যারা করছে তারা সবটাই জানে, জেনে বুঝেই করাচ্ছেন। মূলত রাজ্যের পরিস্থিতিটাকে জলঘোলা করে দেওয়া, এবং কালকের যেহেতু প্রধানমন্ত্রী এসছেন এরকম একটা পরিস্থিতিতে একটু জলটা আরও বেশি করে ঘুলিয়ে দেওয়া, যাতে মানুষ ওদিকে নজর না দিয়ে এদিকে মানুষ নজর দেয়। কারণ আমি পেপার পত্রিকা দেখেই যা বুঝেছি, অভিযোগকারিনী যিনি, তিনি নাবালিকা নন। তিনি বলছেন তার বক্তব্যে যে এর আগে তার সঙ্গে অসভ্যতামও করেছেন। আবার তাকে যখন ডেকেছেন পরেও তিনি গেছেন, সঙ্গে তার বসকে নিয়ে গেছেন। তা উনি বেরিয়ে যেতে বললেন, তার মানে বসকে নিয়ে গেছিলেন মানে নিশ্চয়ই বসকে ইনফর্ম করেছিলেন। নাহলে কেন বস একটা কর্মচারীর জন্য রাজ্যপালের ঘরের ভেতরে ডিউটি চলাকালীন তাকে ডেকেছে, উনি কেন যাবেন? তার মানে তাকে নিশ্চয়ই ওনাকে বলেছিলেন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা কিছু। তাহলে উনি বলতেই পারতেন যে আপনি যাবেন না, বা উনি যখন সঙ্গে গেছেন উনি নাও বেরোতে পারতেন। সব কোনোটার সঙ্গে কোনোটা ঠিক ম্যাচ করে না। কেউ বাচ্চা নয়, কেউ ছোট নয়, আর কথোপকথনের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, এই ঘটনা যখন ঘটেছিল তারপরে রাজভবন থেকে আজকে একটি সতর্কবার্তা দেওয়া হয়। সেখানে বলা হয় যে অশুভ উদ্দেশ্য নিয়ে একটা কার্যকলাপ চালাচ্ছে রাজনৈতিক দল। তো আপনার কি মনে হয় কোন রাজনৈতিক দলের দিকে রাজভবন থেকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? এখন যারা সরকারে আছে আমার মনে হয়েছে, এবং আশা করি রাজ্যপালও তাই বলতে চেয়েছেন, আপনারাও তাই বুঝেছেন, দেশবাসীও তাই বুঝেছেন, যে বিষয়টা এখন রাজ্যপালকে অপদস্থ করলে, এখন প্রধানমন্ত্রী এসছেন, রাজভবনেই থাকবেন, সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে ব্যাপারটাকে ঘুলিয়ে দাও। প্রধানমন্ত্রী যে এসছে সেই দিকে যাতে রাজ্যবাসীর নজর যাতে সেদিকে না গিয়ে, যাতে এটা নিয়ে মানুষ ব্যস্ত থাকে যে একটা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে। এটা জল ঘোলা করা পরিস্থিতি, আর কিছুই না। এতে কিছুই হবে না, সবাই জানে। আপনার কি মনে হচ্ছে যে শাসক দলের থেকে চক্রান্ত করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে? আমি 100% বিশ্বাসী চক্রান্ত এটা। তার কারণটা হচ্ছে, কেন বলছি তারও পেছনে আমি যুক্তি দিচ্ছি।
কোথাও এনআইএ অফিসাররা যখন তদন্তে যাচ্ছে তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, তাদের বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাটের অভিযোগ করে এফআইআর করা হচ্ছে। সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সিবিআই অফিসাররা কারো বাড়িতে শ্লীলতাহানি করতে যায় না, এনআইএ অফিসাররা কারো বাড়িতে শ্লীলতাহানি করতে যায়? সব মানে ছেদো কথা, এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তবুও বলছে, মানুষকে কিছু বলতে গেলে তো লোকে, আপনি দেখবেন কিছু লোক এমন তর্ক করে সেটা মানুষ বুঝতে পারে, কিন্তু তবুও যে ঝগড়া করছে সে তার যুক্তিতে অনড় থাকার চেষ্টা করে, বুঝেও। মূল বক্তব্য হচ্ছে এটাই যে তর্কের খাতিরে তর্ক করা বলে একটা শব্দ আছে, এটা হচ্ছে তর্কের খাতিরে তর্ক করে যাচ্ছে, এসব পরিচালনা করছে, ঘটনা ঘটাচ্ছে, অভিযোগ করাচ্ছে। এটা কিছুই না, বিরোধিতা করতে হয় তাই করছে। এখন দেখবেন অনেকেই যারা বিগত দিনে এই দলে ছিল, এখন আবার নেই বর্তমান রুলিং পার্টিতে, তারাই বেরিয়ে যাওয়ার পরে কী কী সব বলে দেখবেন, কী কী বলছে শুনবেন। আচ্ছা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে মমতা ব্যানার্জি তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন যে প্রধানমন্ত্রী সব জায়গায় যে সন্দেশখালি নিয়ে সন্দেহ বাড়াচ্ছে, কিন্তু রাজভবনে যেখানে রাজ্যপাল দুবার নিজের ঘরে একটা কাজের মেয়েকে শ্লীলতাহানি করেছে, সেই বিষয়ে কেন নীরবতা পালন করছে, কেন কিছু বলছেন না? এই যে বললাম, সন্দেশখালির সঙ্গে সন্দেশখালির ঘটনাটাকে লঘু করার জন্য এরকম একটা ঘটনা, যাতে সন্দেশখালি নিয়ে যাতে মানুষ কিছু বলতে না পারে, কাউন্টার করা। এনআইএ অফিসার তদন্ত করতে গেলে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলো, কাউন্টার করে দেওয়া, যাতে একটা ঘুলিয়ে যায়। এটা আর কিছুই না, জল ঘোলা করা ছাড়া কিছুই না। সন্দেশখালি রাজ্যের, শুধু সন্দেশখালি তো না, রাজ্য পুরোপুরি লেজে গোবরে, সেই ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে লঘু করার জন্য এরকম একটা অভিযোগ আনা। আচ্ছা, শেষ প্রশ্ন করবো যে একদিকে এই যে 26,000 চাকরি বাতিল, তারপর রাজ্যপালের ওপরে শ্লীলতাহানির অভিযোগ, কি মনে হচ্ছে যে বাইরের রাজ্যগুলোর সামনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন দেশটি তৈরি হচ্ছে, এটা কোন চিত্র উঠে আসছে? এটা বলার কোনো ভাষা নেই। এটা বুঝতে গেলে আপনাকে রাজ্যের বাইরে যেতে হবে। আপনি রাজ্যের বাইরে গিয়ে যে কোনো জায়গায় বলুন যে আপনি বাংলা থেকে এসছেন, পশ্চিমবঙ্গ থেকে এসছেন, এটা বলুন, তাহলে আপনি দেখবেন যে একটা সাধারণ পাবলিকের কাছ থেকে কি রিপারকেশন পাবেন, তাহলেই বুঝবেন। বাংলার কোনো, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বাংলা মানে যেটুকু যা ছিল আগের গরিমা সবটাই নষ্ট করে দিয়েছে এই সরকার। বাংলার বলে কিছু নেই, বাংলার গরিমা ধূলিসাৎ করে দিয়েছে।